যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকে যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী আপনার দুই সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্যে। সহযোগিতা, তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদনদা এখন আর? পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। ইডির তরফে দাবি করা হয় কখনো নগদ আবার কখনো সোনা দানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। গত 14ই জুলাই মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলেকে ইডির তরফে নোটিশ দেওয়া হয়। পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে আসেন কামারহাটির বিধায়ক। ইডির তরফে 22শে জুলাই বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। বৃহস্পতিবার 23 তারিখ ইডি দপ্তরে আসেন মদন মিত্রর আরেক ছেলে স্বরূপ মিত্র। এরপর 24 তারিখ হাজিরা দেন মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র। এরপর আজ হাজিরা দিলেন মদন মিত্র।